রজব মাসের ফজিলত। আজকে আমরা শিখব রজব মাসে কি কি ফজিলত রয়েছে সেই বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, এই মাস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। ফলে রজবের ছাদ দেখা গেলেই তিনি বিশেষ কিছু আমল করতেন, যা হাদিস শরীফে এসেছেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্র বর্ণিত রয়েছে যে যখন রজব মাস হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন সব সময়, এবং সেটা রজবের শুরুতে এবং রজবের মাঝখানেও তিনি সব সময় বলতেন নামাজের, অর্থাৎ জোহরের নামাজের পরে, ফরজ নামাজের পরে তিনি এই দোয়াটি পড়তেন, এবং আসরের নামাজের পরেও তিনি এই দোয়াটি পড়তেন, এবং মাগরিবের নামাজের পরও তিনি এই দোয়াটি পড়তেন, এবং এশারের নামাজের পরও তিনি এই দোয়াটি পড়তেন, ফজরের পরও তিনি এই দোয়াটি পড়তেন। অর্থাৎ সর্বদাই তিনি নামাজের পর এবং নামাজের মধ্যে এবং নামাজের বাহিরে সব সময় হাঁটতে চলতে তিনি একটি দোয়া করতেন। আমরা দেখেছি সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি এই দোয়াটির অর্থ বাংলাতে একেবারে ভিডিওর শেষের দিকে লিখে দিব টাইপ করে। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রজব মাস রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন বা হায়াত পৌঁছে দিন। অর্থাৎ রজব মাস আসলে রজব মাসে যেন আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেয় এবং রমজানের যে ফজিলত রয়েছে সেই ফজিলত যেন আমরা কামাই করতে পারি এবং সেই সওয়াবগুলো যেন আমরা অর্জন করতে পারি, নেকির পাল্লা যেন ভারী করতে পারি, সেজন্যই এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, লা ইয়াকদিরু তাকদিরু ইল্লা বিদুআ। দোয়া কখনো পরিবর্তন হয় না, তাকদির কখনো পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে। অর্থাৎ তাকদিরে আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন সেটাই হবে, তবে আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই তাকদির পরিবর্তন করে দিতে পারবেন বা পরিবর্তন করে দিবেন। এজন্য রাসূল বলেছেন, লা ইয়াকদিরু তাকদিরু ইল্লা বিদুআ। তাকদির কখনো পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এজন্য আমরা সব সময় দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, যেন আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন এবং সাথে সাথে যাদের যেই মনের বাসনা রয়েছে, তামান্না রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো আল্লাহ তাআলার কাছে আমরা পেশ করব। এই রজব মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, তার ভিতরে এই রজব মাসের রাতগুলো। রজব মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এবং রমজান মাসে রজব মাসের রোজার ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত আছে। রজব মাসে কি কি দিন রয়েছে বিশেষ ফজিলত, এই ব্যাপারে একটু পরে আলোচনা করব। এবং এই কিছু বিশেষ দিন রয়েছে যেই দিনগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। তার ভিতরে একটি হলো রজব মাস। এই রজব মাসের শেষের দিকে উঠে যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। হাদিস শরীফে রজবের প্রথম রাতের দোয়া কবুল হওয়ার সুসংবাদও রয়েছে এবং প্রতি রাতেরও রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন যে 5টি রাত এমন রয়েছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অবশ্যই তিনি কবুল করে নেন। সেই রাতগুলো হলো জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবারের দিনের পরে যে রাত আসে, শুক্রবারের রাত্রি, রজব মাসের রাতগুলো প্রথম রাত থেকে শুরু করে প্রথম রাত, এবং শাবানের 15 তারিখের রাত, ঈদ উল ফিতরে ও ঈদ উল আজহার রাত। এই রাতগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, এগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। অন্যটি হাদিসে বর্ণিত রয়েছে, কোন ব্যক্তি যদি জুমার দিন আসরের পরে, অর্থাৎ মাগরিবের আগ মুহূর্ত আসরের পরে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। রজব মাসে রোজা রাখার ভিন্ন কোনো ফজিলত নেই, তবে এমনিতেই নফল রোজা রাখতে পারে কেউ যদি চায়। কারণ নিষিদ্ধ দিনগুলো ছাড়া আপনি যে কোনো সময় পারেন নফল রোজা রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে রজব মাসে যে বিশেষ রোজার ফজিলত রয়েছে অনেকে বর্ণনা করে, এই ধরনের কোনো বিশেষ ফজিলত নাই। তবে অন্যান্য নফল রোজার মতন আপনি রাখতে পারেন, সেটা ভালো। বিখ্যাত মুহাদ্দিস হাকিম ইবনে হাজার রাহমাতুল্লাহ লিখেছেন, বিশেষভাবে রজব মাসে রোজার ফজিলত সম্পর্কে সহিহ আমলযোগ্য কোনো হাদিস গ্রহণযোগ্য নয়, তবে কিছু হাদিস রয়েছে, তো এগুলো গ্রহণযোগ্য না, যেগুলো রাবি দুর্বল। আচ্ছা, যাই হোক, সেগুলো আমরা না আলোচনা করি। ইসলামী শরীয়তে রোজার রাখার ক্ষেত্রে নিষিদ্ধ দিনগুলো ছাড়া যে কোনো দিনই
নফল রোজা রাখা যায়। এর অনেক ফজিলত রয়েছে, তবে রজবের বিশেষ কোনো ফজিলতপূর্ণ মনে করে রোজা রাখা সুন্নত নয়। বিশেষত রজবের রোজাকে সুন্নত ও মুস্তাহাব মনে করে নফল রোজা রাখা ঠিক নয়, তবে আপনি চাইলে রাখতে পারেন। অনেকে আবার আমাদের সমাজে একটা ভুল বা কুসংস্কার বলতে পারেন সমাজে প্রচলিত রয়েছে, 27শে রজবে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে, অনেকে বর্ণনা করে। আসলে এই বিষয়টি কোনো রকম ভাবেই উল্লেখযোগ্য নয় অথবা গ্রহণযোগ্য নয়। এমনকি অনেকের মধ্যে বিশ্বাস হয়েছে যে এই একটি রোজার ফজিলত 1000 রোজার সমান, এজন্য তাকে হাজারি রোজা বলা হয় বা হাজারি রোজা বলে এটাকে অনেকে আখ্যায়িত করেছেন। আসলে এই ধরনের কোনো সহি হাদিসে পাওয়া যায়নি, তবে আপনি চাইলে রাখতে পারেন। এ মাসে পশু জবাই করে বিশেষ খাবারের ব্যবস্থা করা ইসলামে সমর্থ নয়। অনেকে এই মাসে বিশেষ করে পশু জবাই করে বিভিন্ন খাবারের আয়োজন করে পরিবেশন করা হয়, মনে করে যে আমরা যদি এই মাসে খাই বা মাসের শুরুতে খাই, এই দিনগুলোতে খাই, তাহলে আমাদের প্রতি বছর একটা ভালো কাটবে। সেটা অনেকেই ইংরেজি বলেন অথবা বাংলা বলেন অথবা আরবি বলেন, বছরের শুরুতে অনেকে এই ধরনের মনে করে। এটা হলো ইসলামের কুসংস্কার, এই ধরনের বলতে কিছু নাই। তবে আপনি রজব মাসে একটা বিশেষ আমল রয়েছে, সেটি হলো প্রত্যেকটা নামাজের পরে আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি করতে পারেন।